হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে 16ই মে 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং শুরুতেই বেতন পেয়ে যাবে 33,000 প্লাস। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর দেখো। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, প্রথমে আলোচনা করব বয়সের লিমিট সম্পর্কে। এবং এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে বলা রয়েছে 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 1/7/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে নো এজ রিল্যাক্সেশন সেল বি পারমিসেবল, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের বয়সে ছাড় পাওয়া যাবে না। এবং এখানে আরও একটি তথ্য বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড নোট দ্যাট অনলি দ্য 10th অথবা ম্যাট্রিকুলেশন অথবা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট অথবা সমতুল্য যে সমস্ত সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু গণ্য করা হবে। অর্থাৎ মাধ্যমিকে যে সার্টিফিকেট রয়েছে বা যে মার্কশিট রয়েছে সেখানে যে জন্মের তারিখ রয়েছে সেটাই কিন্তু ক্যালকুলেট করা হবে এবং 18 থেকে 25 বছর বয়সে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বলে রাখি লেভেল 1-এর কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। বর্তমানে 7 সেন্ট্রাল পে কমিশন চলছে এবং লেভেল 1-এর যে বেতন রয়েছে সেই বেতনের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি লেভেল 1-এর বেতন হচ্ছে 18,000 থেকে 56,900। ঠিক আছে, 18,000 থেকে 56,900 হচ্ছে আর লেভেল 1, প্লাস তোমরা ডিএ এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ শুরুতেই তোমরা 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে, যেটি হচ্ছে স্পোর্টস কোয়ালিফিকেশন, অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বলা হচ্ছে অনলি দোজ স্পোর্টস পারসন হু হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য ফলোয়িং স্পোর্টস অ্যাচিভমেন্ট এলিজিবিলিটি নর্মস ইন দ্য চ্যাম্পিয়নশিপ ফ্রম 1/4/2021, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেট থেকে শুরু করে বর্তমানের সময় পর্যন্ত, অর্থাৎ নোটিফিকেশনের ডেট পর্যন্ত তোমাদেরকে কিন্তু স্পোর্টসের কোয়ালিফিকেশান থাকতে হবে বিভিন্ন স্পোর্টসে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো কোন কোন স্পোর্টস এখানে বলা রয়েছে সেগুলো তোমাকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথমে যে স্পোর্টস এখানে মেনশন করেছে যেটি হচ্ছে ফুটবল মেন, ফুটবল কিন্তু রয়েছে, অর্থাৎ ফুটবলে যদি তোমাদের মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো, যদি সার্টিফিকেট থাকে বর্তমানে 1/4/2021 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যদি তুমি অ্যাক্টিভ থাকো ফুটবল মেন্স, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়েট লিফটিং মেন রয়েছে, অ্যাথলেটিক্স ওমেন, অ্যাথলেটিক্স মেন, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছ বক্সিং রয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য, অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সুইমিং রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ টেবিল টেনিস রয়েছে, হকি রয়েছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে ছেলেদের, কাবাডি রয়েছে মেয়েদের,
কাবাডি কিন্তু ছেলেদের ক্ষেত্রেও রয়েছে, রিসলিং রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে, এবং চেস কিন্তু রয়েছে ছেলেদের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 38, অর্থাৎ টোটাল এখানে কিন্তু 38 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এই যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা কিন্তু রেলওয়ের তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ হতে পারবে। অর্থাৎ এটা কিন্তু স্পোর্টস কোটাতে তোমাকে নিয়োগ করা হচ্ছে, স্পোর্টস কোটাতে। মাধ্যমিক পাস করেছো এবং সেই সমস্ত স্পোর্টসে যদি তোমাদের সার্টিফিকেট থাকে, যদি তুমি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত খেলাতে, এবং ন্যাশনাল লেভেলে যদি তোমাদের নাম থাকে, দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অথবা স্টেট স্পোর্টসে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব কিভাবে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারে। তো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যেটা বলা রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। এটা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই। যারা অ্যাপ্লিকেশন করবে প্রথমে কিন্তু স্ক্রিনিং অ্যান্ড স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রথমেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ভেরিফাই করা হবে। যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে তাদেরকে শর্টলিস্ট করা হবে, এবং যারা শর্টলিস্টেড হবে তাদেরকে সরাসরি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফর্মগুলো ভেরিফাই করা হবে। যাদের কোয়ালিফিকেশন পুরোপুরি ম্যাচ হবে তাদেরকে কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং তারপরেই কিন্তু তোমাদের ট্রায়াল হবে। এখানে দেখো বলা হচ্ছে ফর গেম স্কিল, ফিজিক্যাল ফিটনেস এবং কোচ অবজারভেশন ডিউরিং ট্রায়াল, এখানে 40 নম্বর রয়েছে। ফিট ক্যান্ডিডেটের ক্ষেত্রে 25+ কিন্তু রয়েছে, তো মিনিমাম হচ্ছে 25, এবং 25 থেকে বেশিও কিন্তু তোমরা পেতে পারো। নট ফিট ক্যান্ডিডেটের ক্ষেত্রে বিলো 25 মার্কস, অর্থাৎ 25-এর নিচে কিন্তু তারা নম্বর পাবে। এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে ফর অ্যাসেসমেন্ট অফ রেকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্ট অ্যাজ পার নর্মস 50 নম্বর রয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট কিন্তু হচ্ছে, যেখানে 10 নম্বর কিন্তু রয়েছে, অর্থাৎ যে মাধ্যমিকের নম্বর এবং তারপরে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, এই সমস্ত ধাপের মাধ্যমে তোমাকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, এভাবেই কিন্তু তোমাকে এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু হচ্ছে না। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হয় সেটাই কিন্তু তোমাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে। তো এখানে দেখো তোমাকে জানিয়ে রাখি, যারা SC ST রয়েছে এবং যারা মেয়েদের ক্ষেত্রে এবং যারা মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের, তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা তোমাদেরকে ইনিশিয়ালি পেমেন্ট করতে হবে। ইনিশিয়ালি তোমাকে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে, এবং তারপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি উইল বি রিফান্ডেড আফটার ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস টু দিস ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট অনলি হোয়েন দে অ্যাকচুয়ালি অ্যাপিয়ার ইন দ্য ট্রায়াল। অর্থাৎ যে ট্রায়াল হবে সেই ট্রায়ালের পরেই কিন্তু তোমাকে 250 টাকা পুরোপুরি রিফান্ড করে দেওয়া হবে। অর্থাৎ রেলওয়ের তরফ থেকে এই নিয়ম কিন্তু রয়েছে, ইনিশিয়ালি তোমাকে পেমেন্ট করতে হচ্ছে এবং তারপরে তোমরা কিন্তু নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অ্যামাউন্ট রিফান্ড পেয়ে যাবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে SC ST, যে কোনো ক্যাটাগরির মেয়েরা, মাইনরিটি কমিউনিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য। আর যারা জেনারেল এবং OBC ছেলেদের ক্ষেত্রে এখানে 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর ট্রায়াল হয়ে গেলেই তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো দেখো এরপর আমরা আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। তো এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেটা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে পেমেন্ট এক্সামিনেশন ফি অর্থাৎ ফি পেমেন্ট করতে হচ্ছে, আপলোডিং ডকুমেন্ট, ফটো, সাইন অ্যান্ড থাম ইমপ্রেশন, অর্থাৎ সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে, এবং তারপরে অনলাইন পেমেন্ট ডিটেল কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে, এবং তারপরে অ্যাপ্লিকেশন ডিটেল তোমরা কিন্তু প্রিন্ট করতে পারবে। তো এই হচ্ছে প্রসেস, এভাবেই তোমাকে অনলাইনে
অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন আগে কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করেই তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, অর্থাৎ 16ই মে 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন সবাই কমপ্লিট করে দেবে। অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।